সকাল 11:10 চলছে ধুমধাম কাজ, ব্যস্ততাময় এই সময়ে ফোন আসলো, গিয়ে দেখি ইমরান ফোন করেছে, রিসিভ করে। সমস্যা ও গলা ছিঁড়ে গেছে কোন জায়গায়? কোনটা? এটা কি রামপালে? ঠিক আছে, তুমি থাকো না। দ্রুত ফোন রেখে আমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি কিছু টুলস নিচ্ছি যেগুলো আমার প্রয়োজন, কেননা ওইখানে অন স্পটে যাকেই পাই, যেখানে পাই ওয়ার্কশপ কাজ করে নিব, কিন্তু কিছু টুলস আমাকে নিতে হবে। টুলসগুলো নিয়ে আমি বের হচ্ছি, কেননা এটি খুবই প্রয়োজন হবে। সব কিছু গোছ করে নিয়ে আমি আমার বাইকটিকে নিয়ে আল্লাহর রহমতে রওনা দিচ্ছি। খুবই সতর্কভাবে যাব, বেশ দূর। তো যাওয়ার পথে দেখি সিফেলতলার ওইখানে চমৎকার রাস্তা, সেটি আসলে ভালো লাগছে। সিফেলতলার ব্রিজটি হয়ে গেছে প্রায়, সেটিও খুবই ভালো। এবং শেষমেশ পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ইমরানের কাছে। আসিফ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, কি অবস্থা? সমস্যা কোন জায়গায়? সমস্যা তো ভাই আমার এই যে গাড়িতে সমস্যা হয়েছে খুব, দেখেন তো কি করা যায়। খুব ভালোভাবে দেখে নেওয়ার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাকে ব্যাটারি 5টি নামিয়ে গাড়ি আনলোড করতে হবে এবং সামনের অংশ খুলে নিতে হবে। এছাড়া বিকল্প আর আমার কোনো রাস্তা নেই। তো যে কথা সেই কাজ, সবই খুলে নামিয়ে নিলাম। এবার একটি ভ্যান ডেকে আমি সুন্দরভাবে বেঁধে নিয়েছি। ব্যাটারি 5টিকে সামনে নিলাম। ভ্যানালা ভাইকে বলেছি চমৎকারভাবে নেওয়ার জন্য, উনি অত্যন্ত ভালো মানুষ, সেভাবেই নিচ্ছে। যেতে যেতে প্রতিমধ্যে চমৎকার, খুবই চমৎকার একটি লেক, যেটি আসলে দেখে মন ভরে যায়। তো শেষমেশ একটি ওয়ার্কশপে এসে পৌঁছে গেছি, যিনি অত্যন্ত ভালো উস্তাদ, এবং উনি আমাকে খুবই স্নেহ করলেন এবং আমাকে কাজ করার জন্য অনুমতি দিলেন। তো শেষমেশ আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে সফল হয়েছি, আলহামদুলিল্লাহ।